বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন। আজকে আমি ট্রেন জার্নি করব সাঁতরাগাছি থেকে হাওড়া। দেখব কতটা টাইম লাগে, আর আমাদের ট্রেনে দেখা যে 20 মিনিটে আপনি সাঁতরাগাছি থেকে হাওড়া স্টেশন পৌঁছতে পারেন। সো ফাইনালি আমি সাঁতরাগাছি স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর 4 আর 5-এর মধ্যখানে চলে এসেছি। এখানেই আমাদের আসবে টাউন আমতা হাওড়া লোকাল কিছুক্ষণের মধ্যে। সেটা দিয়ে আমরা ট্রেন জার্নি করব আর দেখাবো কি আমরা 20 মিনিটে যেতে পারবো কি যেতে পারবো না, কি সিন হয়, কি প্রবলেম আসবে, কতটা লেট হবে, কোথায় দাঁড়াবে, কোথায় কি হবে, আমরা ফুল এই ভিডিওতে দেখবো। আমি চলে এসেছি এখন প্ল্যাটফর্ম নম্বর 5-এ দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আমতা হাওড়া লোকাল আসবে। 3-8-9-1-4 আমতা হাওড়া ডাউন লোকাল চলে এসছে আমাদের এখানে। 28 মিনিট লেট সাঁতরাগাছি স্টেশনে ঢুকছে। আর এবার আমরা দেখবো হাওড়া কতক্ষণ লেটে পৌঁছায় আর কি হয়। সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবার। আর আপনাদেরকে বলি, সাঁতরাগাছি থেকে হাওড়া যাওয়ার জন্যে মাত্র 10 কিলোমিটার রাস্তা আছে। আর আমাদের এই জার্নিতে টোটাল 3টে হল্ট পড়বে, আর 3টে হল্টের পর আমাদের হাওড়া স্টেশন পড়বে। আর আমরা বেরিয়ে পড়ছি সাঁতরাগাছি স্টেশন থেকে। 28 মিনিটে লেটে আমাদের ট্রেন এসছে, আর দেখি কত লেট পর্যন্ত পৌঁছায়। তো চলুন আবার নেক্সট স্টেশনে দেখা হচ্ছে। আমাদের ট্রেন চলে এসছে রাম রাজা তলা, নিচের প্রথম হল্ট কমপ্লিট করে নিয়েছে। আর এটা হচ্ছে রাম রাজা তলা স্টেশন, দেখে নিন। এটা রাম রাজা তলা স্টেশন। 1, 2, 3, 4টে প্ল্যাটফর্ম আছে রাম রাজা তলায়। আর আমাদের ট্রেন অনেক তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে রাম রাজা তলা স্টেশন থেকে। এবার আমরা বেরিয়ে পড়ছি হাওড়া। আমাদের ট্রেন চলে এলো দাসনগর স্টেশন, দেখতেই পাচ্ছেন। দাসনগরের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ চলে এসছে আমাদের স্টেশন, আর এসে দাঁড়িয়ে পড়েছে। এবার অন টাইম তো বলতে পারবো না, অনেক লেট চলছে আমাদের ট্রেন। দাসনগর স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 1। এটা হচ্ছে আমাদের দাসনগরের 2 আর ওদিক হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। মানে টোটাল দাসনগরে 3টে প্ল্যাটফর্ম আছে, দেখতেই পাচ্ছেন। চলে এসছি আমরা টিকিয়াপাড়া। আমাদের ট্রেন 7 কিলোমিটার কভার করে নিয়েছে, আর চলে এসছি টিকিয়াপাড়া স্টেশন এই প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। টিকিয়াপাড়া স্টেশন থেকে জাস্ট একটা আমাদের রেলওয়ে কোয়ার্টারের গ্রাউন্ড আছে, এখানে খেলা হচ্ছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন ক্রিকেট খেলা চলছে। আর এখান থেকে এবার আমাদের ট্রেন বেরিয়ে পড়বে এক্ষুনি প্ল্যাটফর্ম নাম্বার 1। এখানেও আমাদের 3টে প্ল্যাটফর্ম আছে, ওদিকে আছে 2 আর 3। এখানে এদিকটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন ওখানে একটা মেল ট্রেন দাঁড়িয়ে আছে, আর 2 আর 3 প্ল্যাটফর্ম নম্বর। আর এটা হচ্ছে আমাদের হাওড়ার মেদিনীপুর লাইনের কারশেড। আপনাদেরকে কারশেডটা দেখাবো। এগুলো এইটা হচ্ছে আমাদের কারশেড, যেটা আমরা দেখতে পাই। আর সব থেকে বড় যে বিল্ডিংটা আপনারা দেখতে পান হাওড়া থেকে, যেটা সমস্ত জায়গা থেকে দেখা যায় বিল্ডিংটা, দেখুন এটা হচ্ছে সেই বিল্ডিংটা। টিকিয়াপাড়া থেকে একদম জাস্ট কাছেই আছে সেই বিল্ডিংটা, আপনারা এসে এখান থেকে ঘুরে যেতে পারেন। এবার যাই আমরা হাওড়ার দিকে। আর এখন তো দুপুরের টাইম, যেহেতু ট্রেন অনেক ফাঁকা আছে। দেখে নিন, সকালবেলা আপনি যখন আসবেন দেখবেন ট্রেনটি কত ভিড় চলছে, কিন্তু এখন দেখুন ট্রেন সমস্ত ফাঁকা আছে। এটা হচ্ছে আমতা হাওড়া লোকাল। আর দুপুরের টাইম যেহেতু, তাই জন্য ট্রেনটি ফাঁকা আছে। আমাদের ট্রেন এসে হাওড়ার পিছনে এখানে দাঁড়িয়ে পড়ছে। আর এখানে একটি মেল ট্রেন যাচ্ছে, যেটা হচ্ছে হাওড়া রক্সল। আর ওটা যাচ্ছে, আর আমাদের ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে। ও ফাইনালি অনেকক্ষণ দাঁড়াবার পর আমাদের ট্রেন রওনা দিয়েছে হাওড়ার দিকে। মোটামুটি 10 মিনিট দাঁড়িয়েছিল, তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা হাওড়ার দিকে ঢুকছি আস্তে আস্তে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন কভার করে নিয়েছে পুরো 10 কিলোমিটার।
আর এখানে অন টাইম আসেনি, এখানে আমাদের ট্রেন 20 মিনিট লেট পৌঁছেছে, হাওড়া আমতা লোকাল 20 মিনিট। আর যে কথাটা আমি বলছিলাম যে আমরা কি 20 মিনিটের মধ্যে সাঁতরাগাছি থেকে হাওড়া পৌঁছতে পারবো, সো না, আমরা সাঁতরাগাছি থেকে হাওড়া আমাদের এখানে আসতে টোটাল 8 ঘন্টা থেকে বেশি টাইম লেগেছে। আর 10 কিলোমিটার কভার করে আমরা হাওড়া পৌঁছে গেছি। আর দেখুন আমাদের ট্রেন হাওড়ার প্ল্যাটফর্ম নম্বর 13-তে চলে এসছে, আর আবার এটা রিটার্ন আমতার দিকেই যাবে। সো আমরা 8 ঘন্টার বেশি দিয়ে সাঁতরাগাছি থেকে হাওড়া স্টেশন পৌঁছতে টাইম লেগে গেল। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করুন, আর নেক্সট স্টেশন আমি কোথায় যাবো সেটাও আমাকে বলে দেবেন। আর ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, একটা সাবস্ক্রাইব করে দিলে কিছু আসা যায় না, একটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে শেয়ার করে দিন।